বাংলাদেশ 17 ফেব্রুয়ারি সোমবার রাত 11:30। ঢাকা রাজশাহী রুটে একটা বাস প্রায় 3.5 ঘন্টা ধরে ছিনতাইকারীদের কবলে ছিল। এই বিভীষিকাময় সময়ে যাত্রীরা যৌন হেনস্থা আর অন্তত একটি ভয়াবহ ধর্ষণের শিকার হয়েছেন। যাত্রীদের কথা অনুযায়ী গাজীপুর টাঙ্গাইল এলাকায় ছিনতাইকারীরা বাসের নিয়ন্ত্রণ নেয়। সোহাগ হাসান আর মজনু আকন্দ নামের 2 যাত্রী জানান, বন্দি অবস্থায় তারা বাসে 2 নারীর আর্তনাদ আর কান্নার শব্দ শুনেছেন। তাদের একজন ছিলেন হিন্দু, বয়স মাত্র 20 বছর। তাদের চোখের সামনে একজন লোক তাকে টেনে হিঁচড়ে বাসের পেছনে নিয়ে যায়। তার স্বামী বাধা দিতে গেলে তাকে নির্দয়ভাবে মারধর করা হয়। সোহাগ হাসান বলেন, উনি ধর্ষণেরও শিকার হয়েছেন। আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম, আমরা অসহায় ছিলাম। এই দুঃসহ ঘটনার কথা যাত্রীরা বড়াইগ্রাম থানায় জানান, কিন্তু বড়াইগ্রাম আর মির্জাপুর 2 থানার পুলিশই ধর্ষণের কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছেন। আজ 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষায় চিৎকার করলে একজন ধর্ষিতা নারীর আর্তনাদ বাস ভর্তি লোকের কানে পৌঁছায়, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পায় না, সবাইকে সেই ভাষা দিবসের শুভেচ্ছা।